আসসালামু আলাইকুম। চ্যানেল 18 এর নিয়মিত খবরে স্বাগত জানাচ্ছি। আমি ইর্তেজা আহমেদ চৌধুরী। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন না সাবেক স্পিকার আসিফ নজরুল। শাসন অপশাসনের 15 দিন শেষ করতে নতুন ব্যবস্থার পক্ষে শফিকুর রহমান। 3 ক্যাটাগরিতে গ্যাজেট হচ্ছে আরও 407 জুলাই যোদ্ধার। 1 বিলিয়ন 8 পাউন্ডের টেমস বন্দরে প্রকল্পে এপস্টাইনের ভূমিকা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নতুন নির্বাচিত সংসদ সদস্যের শপথ পড়াতে সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের সুযোগ নেই বলে জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি বলেন, বর্তমান বাস্তবতায় বিকল্প সাংবিধানিক ব্যবস্থা বিবেচনায় নেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি, যেমন প্রধান বিচারপতি অথবা 3 দিন পর প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারেন। সরকার দ্রুত শপথ আয়োজন করতে চায়। এখন এটা সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত, আমি আপনাদের চূড়ান্ত কিছু বলতে পারবো না। তবে আমাদের সামনে দুইটা অপশনই আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন। ফর এক্সাম্পল, যেমন হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। পুরনো রাজনৈতিক বন্দোবস্তের অবসান ঘটিয়ে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে এক জনসভায় তিনি বলেন, মানুষ 54 বছরের শাসন ও অপশাসনে ক্লান্ত। নদী পুনরুজ্জীবন, কৃষি শিল্প উন্নয়ন, ন্যায় বিচার ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন তিনি। 12 ফেব্রুয়ারির ভোটে নতুন ব্যবস্থার পক্ষে দাঁড়িপাল্লায় ভোট চান জামাতের আমির। এ বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকব, বাংলাদেশ ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকতে পারবো না। 54 বছরে এক এক করে গিয়েছে 3টা দল, তারা পর্যায়ক্রমে দেশ শাসন করেছেন। জনগণ তাদেরকে দেখেছে, তারা কি ধরনের শাসন উপহার দিবেন এটা নতুন করে তাদের আর বলার কোনো দরকার নাই। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা অনুষ্ঠিত হবে 8 ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, বেলা 2টায় শুরু হওয়া জনসভায় প্রধান অতিথি থাকবেন তারেক রহমান। নির্বাচন পূর্ব চূড়ান্ত শক্তি প্রদর্শন হিসেবে দেখছে বিএনপি। যে আবার তখনই মনে হয়েছে এইবার আর হাসিনা থাকতে পারবে না। 19 জুলাইয়ের ঘটনা এটি, 19 জুলাই শুক্রবার। জামাতে ইসলামের সঙ্গে জোটবদ্ধ হলেও বাংলাদেশ কোনোভাবেই ধর্মরাষ্ট্রে পরিণত হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ভবিষ্যৎ সরকার হবে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক, যেখানে নারী ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা হবে। নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন, জামাতের সঙ্গে সম্পর্ক কেবল নির্বাচনী সমঝোতার, আদর্শিক একীকরণের নয়। নির্বাচনী জোটে তারা 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং দেশের অভ্যন্তরীণ ও প্রতিবেশী ভারতের নীতি পরিবর্তনে গুরুত্ব দিচ্ছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, 3 ক্যাটাগরিতে আরও 407 জন জুলাই যোদ্ধার গ্যাজেট জারি করা হবে। ক ক্যাটাগরিতে 1 জন, খ ক্যাটাগরিতে 17 জন এবং গ ক্যাটাগরিতে 389 জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এ নিয়ে 3 ক্যাটাগরিতে মোট জুলাই যোদ্ধার সংখ্যা 15,442 জন। অতি গুরুতর আহতদের এককালীন 5 লাখ টাকা ও মাসিক 20,000 টাকা, গুরুতর আহতদের এককালীন 3 লাখ টাকা ও মাসিক 15,000 টাকা এবং সাধারণ আহতদের এককালীন 1 লাখ টাকা ও মাসিক 10,000 টাকা ভাতা দেওয়া হচ্ছে। চিকিৎসার জন্য সহায়তা প্রদান করা হচ্ছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি সড়কে চেকপোস্ট বসিয়ে ড্রোন ক্যামেরা ও বডি অন ক্যামেরা ব্যবহার করে যানবাহনে তল্লাশি অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের রাধানগর পয়েন্টে বিভিন্ন উপজেলা থেকে আসা যানবাহনে অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়নের অধিনায়ক AKM জাকারিয়া কাদির জানান, সীমান্তবর্তী জেলা সুনামগঞ্জে ১০ উপজেলায় ২৪ প্লাটুন মোতায়েন ও নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বিজিবি কঠোর নজরদারি চালাচ্ছে। সেটাকে স্ট্রং করার জন্য আমরা আমাদের রেকি টিমের সাথে আমরা ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি আমরা ব্যবহার করছি। এছাড়া আমরা পূর্ণমাত্রায় যেন এই আমাদের যে নির্বাচন এটা যেন শান্তি অবাধ। চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের লাগাতার কর্মবিরতির কারণে রোজার পণ্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের খালাসে বিঘ্ন সৃষ্টি হয়েছে। আমদানিকাররা জানান, দ্রুত সমাধান না হলে দেশের পণ্য সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হবে এবং পণ্যের দাম বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা, যারা বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের NCT পরিচালনা নিয়ে প্রতিবাদ করছেন। এই কর্মবিরতির কারণে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং, জাহাজ চলাচল ও পণ্য ডেলিভারি প্রায় বন্ধ রয়েছে। যুক্তরাজ্যে টেমস নদীর তীরে ১.৮ বিলিয়ন পাউন্ড ব্যয়ে বন্দর নির্মাণে ডিপি ওয়ার্ল্ডকে সহযোগিতা করেছিলেন জেফ্রি এপস্টেইন। ২০০৯ সালে এপস্টেইন সুলতান আহমেদ বিন সুলাইমের বিনিয়োগে সংক্রান্ত ইমেইল তৎকালীন ব্রিটিশ বাণিজ্য সচিব পিটার ম্যান্ডেলসনের কাছে ফরওয়ার্ড করেন। প্রকল্পটি ৩৬,০০০ কর্মসংস্থান সৃষ্টি এবং বছরে ৩ বিলিয়ন পাউন্ড অর্থনীতিতে যোগান দেবে। এপস্টেইনের মেল চালানি ও অর্থায়ন সংক্রান্ত যোগাযোগ প্রকাশ্যে আসার পর ম্যান্ডেলসন লেবার পার্টির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL থেকে বাদ পড়ার পর মোস্তাফিজুর রহমান আলোচনার কেন্দ্রবিন্দুতে। IPL-এ নিলামের আগে পাকিস্তান সুপার লিগে PSL-এর লাহোর কালান্দার্সের তাকে সরাসরি দরে ভেড়ায়। ৬,৪৪,০০,০০০ পাকিস্তানি রুপিতে দলভুক্ত হওয়া এই বাঁহাতি পেসার প্রায় ৩ কোটি বাংলাদেশি টাকা পাবেন। ২০১৮ সালের পর ৮ বছর পর তিনি PSL-এ ফিরলেন পুরনো দলে। IPL থেকে বাদ পড়ার কারণে বাংলাদেশ T20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে অংশগ্রহণ বাতিল হয়েছিল। এই ছিল চ্যানেল 18-এর আজকের খবর। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীকালের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। চ্যানেল 18-এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।